আসসালামু আলাইকুম। মুসলিম ভাতৃবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ। আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত যে ওয়াকফ আইন কেন্দ্রীয় সরকার 2025 সালে চালু করেছে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে সমস্ত রাজ্যের ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে সেগুলোকে রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তার ডেডলাইন দেওয়া হয়েছে আগামী 5ই ডিসেম্বর। আমি হুগলি জেলার, বিশেষ করে আমাদের জেলার যে সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে যেগুলো রেজিস্টার্ড, আজকে আমাদের ডিএম অফিসে যে মিটিং হয়েছে সেখানে আলোচনায় আমরা পেয়েছি যে প্রায় 845টি আমাদের ওয়াকফ সম্পত্তি রেজিস্টার্ড রয়েছে, কিন্তু উম্মিদ পোর্টাল যেটা কেন্দ্রীয় সরকার চালু করেছে সেই পোর্টালে নথিভুক্ত করতে খুব কম মানুষই আগ্রহ দেখাচ্ছেন। তাই বিশেষ অনুরোধ যে আপনারা অন্তত উম্মিদ পোর্টালে, কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনারা আপনাদের রেজিস্টার্ডকৃত ওয়াকফ বোর্ডের আন্ডারে যেগুলো ইসি নাম্বার আছে, অর্থাৎ এনলিস্টেড বা এনরোলমেন্ট যেগুলো হয়ে আছে অলরেডি, সেই সমস্ত ইসি নাম্বার যুক্ত সম্পত্তিগুলো অবশ্যই আপনারা উম্মিদ পোর্টালে রেজিস্টার করুন, আপলোড করুন। আগামী 5ই ডিসেম্বর কিন্তু ডেডলাইন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এরপরে হয়তো আর আপনি আপনার সম্পত্তি বা ওয়াকফের যে স্টেট রয়েছে সেটা আপনি হয়তো আর আপলোড করতে পারবেন না। আপনাকে বহু সমস্যার সম্মুখীন হতে হবে, কোর্ট কাচারি হয়ে আদালতে গিয়ে আপনাকে দিনের পর দিন ঝুলতে হবে। সেই জন্যে সকলের কাছে অনুরোধ, আমার রাজ্যবাসীর কাছে অনুরোধ, যে সমস্ত ওয়াকফের স্টেট রয়েছে যেগুলো রেজিস্টার্ড, ইসি নাম্বার রয়েছে, আপনারা আপনাদের সমস্ত নথি নিয়ে প্রয়োজনে আমাদের রাজ্যের ওয়াকফ বোর্ড তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ক্যাম্প করছেন। আজকে যেমন আমাদের হুগলি জেলার আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন যারা ডেটা এন্ট্রি অপারেটর বিভিন্ন ব্লকে রয়েছেন তাদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে। আমাদের ইমাম এবং মুয়াজ্জিন সংগঠন যারা রয়েছেন, সমাজসেবী রয়েছেন, তাদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে। সেখানে আমাদের কনসাসনেস, সচেতনতা বেশি বাড়াবার জন্য এবং মানুষকে এ বিষয়ে বোঝাবার জন্য আমাদেরকে একটা আবেদন জানানো হয়েছে জেলা শাসকের পক্ষ থেকে। তাই আমরা চাইছি যে অবশ্যই আপনারা আইনি জটিলতা এড়াবার জন্য ভবিষ্যতে ডেডলাইন 5ই ডিসেম্বরের পর কেন্দ্র সরকার বাড়াবে কিনা সেটা আমাদের জানা নেই, তবে যতটুকু আজকের আলোচনায় উঠে এসেছে তাতে মনে হয় যে আমরা কেউ যেন বিলম্ব না করি। প্রয়োজনে আমাদের ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স যেটা রয়েছে, ডোমা অফিস জীবনপালের বাগানে, আপনারা সেখানে হেল্প ডেস্ক আমাদের চালু করা হচ্ছে, আপনারা সেখানে সহযোগিতা নিতে পারেন। বিভিন্ন ডেটা এন্ট্রি অপারেটর ব্লকে যারা রয়েছেন তাদের সহযোগিতা নিতে পারেন। অর্থাৎ যে কোনো উপায়ে আপনারা, যদি এখানে আপনাদের অসুবিধা হবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরাও আপনাদের যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা করার, যাতে ওয়াকফ বোর্ডের সম্পত্তি অন্তত উম্মিদ পোর্টালে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যায় এবং নথিভুক্ত যেন হয়ে যায়। এটাই এখন বর্তমানে আমাদের বাঁচার উপায়। ধন্যবাদ সবাইকে।